আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি ইসি পাঠশালার পক্ষ থেকে। আমি নুসরাত জাহান। এসএসসি বায়োলজি সিরিজে আমরা চ্যাপ্টার 2 করছিলাম, সেটাই আজকে পরের পার্ট। চলো আমরা দেখি। আজকের পার্টে আমরা শিখব স্থায়ী টিস্যু এবং ভাজক টিস্যু, এদের মধ্যকার পার্থক্য নিয়ে। আমরা কিন্তু লাস্ট ক্লাসে শিখেছিলাম কি যে টিস্যু কত প্রকার, এবং তার আগে শিখেছিলাম টিস্যু কি। আজকে আমরা জানবো এই যে আমরা ভাজক টিস্যু এবং স্থায়ী টিস্যু পেয়েছিলাম, এদের মধ্যকার আসলে পার্থক্যটা কি। তাহলে আমরা চলে আসি পার্থক্যে। আমরা এখানে পাচ্ছি ভাজক টিস্যু এবং স্থায়ী টিস্যু। পার্থক্য বিষয়ে আমরা যদি বলি টিস্যুর ধরনটা কেমন, তাহলে আমরা বলতে পারি একটা উদ্ভিদের ভ্রূণাবস্থাতেই প্রাথমিক ভাজক টিস্যুর জন্ম হয়। তাহলে একদম কিন্তু শুরুতেই ভ্রূণাবস্থায়, কেমন ভ্রূণাবস্থায়, ওকে, এই টিস্যু উদ্ভিদ দেহের আদি টিস্যু। তাহলে এটাই কিন্তু আদি টিস্যু, এবং এটা কখন তৈরি হচ্ছে, একদম ভ্রূণ অবস্থায় তৈরি হচ্ছে। কাকে নিয়ে বলা হচ্ছিল, ভাজক টিস্যুকে নিয়ে। ওকে, আমরা এরপর আসি স্থায়ী টিস্যুকে নিয়ে। ভাজক টিস্যু থেকে এই স্থায়ী টিস্যুর জন্ম হয়, এবং এই টিস্যু কখনোই আদি টিস্যু নয়। অর্থাৎ আদি টিস্যু কোনটি, সেটা হচ্ছে ভাজক টিস্যু, এবং ভাজক টিস্যু থেকে এই স্থায়ী টিস্যুর উৎপত্তি। ওকে, আমরা এরপর আসি বিভাজন ক্ষমতা কেমন। দেখা যাচ্ছে ভাজক টিস্যু যেটা, তার কোষগুলো বিভাজনে সক্ষম। কেমন, বিভাজনে সক্ষম। তবে আমরা যদি বলি স্থায়ী টিস্যুকে নিয়ে, এটা কিন্তু কোষ বিভাজনে অক্ষম। অর্থাৎ আমরা এক কথায় বলতে পারি এভাবে যে ভাজক টিস্যুর বিভাজন ঘটবে, তবে স্থায়ী টিস্যুর কিন্তু বিভাজন ঘটবে না। আচ্ছা, এরপর আমরা আসি এইসব কোষের ধরনটা কেমন। ভাজক টিস্যুর ক্ষেত্রে কোষগুলো বিভাজনে সক্ষম, এটা আমরা পড়েছিলাম। এবং আমরা কি পড়েছিলাম, স্থায়ী টিস্যুর ক্ষেত্রে জেনেছিলাম যে কোষ বিভাজনে এরা অক্ষম, তাই এইসব কোষগুলো হচ্ছে পরিণত। অর্থাৎ ভাজক টিস্যু যেহেতু কি হচ্ছে, কোষ বিভাজনে সক্ষম, কোষ বিভাজন চলছে, তার মানে এরা কিন্তু পরিণত অবস্থায় থাকছে না। তবে অন্যদিকে স্থায়ী টিস্যু, যেটার কোষ বিভাজন হবে না, কোষ বিভাজনে অক্ষম, এটার কেমন অবস্থায় রয়েছে, একদম পরিণত অবস্থায় রয়েছে। আমরা এরপর আসি টিস্যুর অবস্থান নিয়ে। প্রাথমিক ভাজক টিস্যুর অবস্থান উদ্ভিদের বর্ধিষ্ণু অঞ্চলে, অর্থাৎ যেগুলো কেমন হবে, যেগুলো বাড়বে। আচ্ছা, আর এদিকে স্থায়ী টিস্যু নিয়ে বলতে গেলে বর্ধিষ্ণু অঞ্চলে স্থায়ী টিস্যু থাকে না। তাহলে কোনগুলো থাকবে, বর্ধিষ্ণু অঞ্চলের পেছনে এদের অবস্থান। মেইনলি গাছ বা একটা উদ্ভিদের ক্ষেত্রে যদি আমরা বলি, যেটা বৃদ্ধি প্রাপ্ত হচ্ছে, তার মানে কিন্তু সেখানে কোষ বিভাজন চলছে। যেহেতু স্থায়ী টিস্যু পরিণত এবং কোষ বিভাজনে অক্ষম, তাই এগুলো কখনোই বর্ধিষ্ণু অঞ্চলে থাকবে না, বরং বর্ধিষ্ণু অঞ্চলে থাকবে কোনটা, সেটা হচ্ছে ভাজক টিস্যু। ওকে, নিউক্লিয়াস নিয়ে বলতে গেলে ভাজক টিস্যুর কোষের নিউক্লিয়াসটা আকারে বড় হবে। অন্যদিকে স্থায়ী টিস্যুর কোষের নিউক্লিয়াস আকারে অপেক্ষাকৃত কিন্তু ছোট হবে। তাহলে স্থায়ী টিস্যুর নিউক্লিয়াসটা আকারে ছোট, অপর পক্ষে কি বলতে পারবো, ভাজক টিস্যুর নিউক্লিয়াসটা আকারে বড় হবে। নিউক্লিয়াসের অবস্থান কোথায় হবে, নিউক্লিয়াসটা কোষের কেন্দ্রে অবস্থান করবে। কাদের ক্ষেত্রে, ভাজক টিস্যুর ক্ষেত্রে। এবং সাইটোপ্লাজমটা হবে ঘনীভূত। অর্থাৎ আমাদের ভাজক টিস্যুর কথা যদি আমরা বলি, তাহলে আমরা বলবো এখানে নিউক্লিয়াসটা অবস্থান করবে কেন্দ্রে এবং সাইটোপ্লাজম ঘন থাকবে। অন্যদিকে স্থায়ী টিস্যুকে নিয়ে বললে নিউক্লিয়াস যেটা, সেটা হচ্ছে কোষের এক পাশে অবস্থান করবে, মাঝখানে বা কেন্দ্রে না, এক পাশে অবস্থান করবে, এবং সাইটোপ্লাজম ঘন অবস্থায় থাকবে না। তুলনামূলকভাবে যতটা ঘন কোথায় থাকবে, ভাজক টিস্যুতে। তাহলে আমরা কিন্তু ভাজক টিস্যু এবং স্থায়ী টিস্যুর বেশ কয়েকটা পার্থক্য কিন্তু শিখে নিলাম। আমরা যদি আরেকটা পার্থক্য অ্যাড করি, আমরা বলবো স্থায়ী টিস্যু কি করবে, খাদ্য তৈরি করবে। খাদ্য তৈরি করবে, তবে ভাজক টিস্যু কিন্তু করবে না। এটা আমাদের মনে রাখতে হবে। তাহলে আজকের ক্লাসে আমরা শিখলাম, আজকে আমরা শিখলাম ভাজক টিস্যু এবং স্থায়ী টিস্যুর মধ্যকার পার্থক্য। তাহলে এটা যদি কখনো কতে তো এটা আসবে না, খ বা যদি কখনো গতে আসে, আমরা কি করব, এভাবে করে আমরা সুন্দর করে লিখে দিব। তাহলে আজ এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে। 25-26 ব্যাচের এইচএসসি শিক্ষার্থীরা গ্রুপ সাবজেক্টের ভিড়ে বাংলা, ইংলিশ, আইসিটির পড়াগুলো গুছিয়ে তুলতে পারছো না?
তবে এই ভিডিওটি তোমার জন্য। ইজি পাঠশালা তোমাদের জন্য আয়োজন করেছে পূর্ণাঙ্গ বেসিক টু অ্যাডভান্স ইবিআই 07 কোর্সে থাকছে বাংলা প্রথম ও দ্বিতীয় পত্রের সকল বোর্ড সিলেবাসের পূর্ণাঙ্গ ক্লাস ও বোর্ড প্রশ্ন সলিউশন, হাতে কলমে আইসিটির জটিল ম্যাথ ও থিওরিগুলোর সহজ সমাধান, ইংলিশ ফার্স্ট পার্ট ও সেকেন্ড পার্টের প্র্যাকটিস সহ A to Z ইংলিশ এক্সপার্ট ক্লাস, প্রয়োজন মতো সকল ক্লাসের ক্লাস নোট প্রদান ও পর্যাপ্ত পরীক্ষা। এছাড়াও যত লাগবে ততভাবে ভিত্তিতে পর্যাপ্ত পরিমাণ সলভ ক্লাসের ব্যবস্থা। তাই শ্রেষ্ঠ শিক্ষকদের সমন্বয়ে গড়া ইজি পাঠশালার ইবিআই কোর্সে ভর্তি হতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 01626416553 নম্বরে যোগাযোগ করুন। আর বিস্তারিত জানতে ভিজিট করুন www.easypathshala.com।